কোরআনুল কারীম বোঝা এর গুরুত্ব কতটুকু। আরেকটি বিষয় হচ্ছে কোরবানি সংক্রান্ত দু একটি মাসালা এবং আমাদের সামনে সলাত আছে, আনন্দের খুশির সলাত, ঈদের সলাত। ওই সলাত কয় তাকবীরে আদায় করতে হয়, এর বিশুদ্ধ তাকবীর সংখ্যা কোনটি, আমরা বিশুদ্ধ হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং সময়ে বারাকা পেলে ঈদ তার কিছু আদব নিয়ে, যেহেতু এটাই আমাদের শেষ খুতবা, তার আদব নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথমত আপনাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে অবগত করতে চাই, সেটা হচ্ছে আমি একটা কিতাব পড়ছিলাম, সেই কিতাবের ভিতরে একটা ডাকাতের কাহিনী পড়ছিলাম। মানে সে হচ্ছে তৎকালীন সময়ের সবচেয়ে বড় ডাকাত, কিন্তু ওই ডাকাতটার বৈশিষ্ট্য হলো সে কোরআনের ভাষা জানত। অর্থাৎ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এইটা যদি তার সামনে বলা হতো তাহলে সে বুঝতে পারত। মানে আরবি ভাষী লোক ছিল এবং কোরআন সম্পর্কে তার নলেজ ছিল না, তবে বুঝতে পারত। সে অনেক কিছু ডাকাতি করে মানুষের বাড়ি থেকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হচ্ছিল। প্রতিমধ্যে একটা মসজিদের পাশ দিয়ে অতিক্রম করছিল। মানে ডাকাতি করে যখন বের হয়েছে তখন ছিল রাত, কিন্তু যখন সে ওই মসজিদটা অতিক্রম করছিল তখন ছিল ফজরের পরের অবস্থা। মানে ফজরের সালাত শেষ হয়ে গেছে। তখন ওই মসজিদের যিনি ইমাম বা খতিব বা ওই মসজিদে যিনি আলোচনা করছিলেন, দার্স দিচ্ছিলেন, তিনি কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করছিলেন। সে আয়াত হলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি করে, তারা নিজেরা বলে যে আমি ঈমানদার, এই দাবিতে যারা দাবিদার তাদের কি এখনো সময় হয় নাই? মানে আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যে চলে যেতে হবে, তাকে যে আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছাকাছি যেতে হবে, এই সময় এখনো কি তাদের হয় নাই? আল্লাহর বিধান মানার সময় এখনো কি তাদের আসে নাই? তখন ওই ডাকাতটা সমস্ত মাল সামানা হাত থেকে, পিঠ থেকে, মাথা থেকে ফেলে দিল। এরপরে আঙ্গুল উঠিয়ে বলল, বালা, হ্যাঁ সময় এসে গেছে, সময় এসে গেছে। এই কথা বলে সে মাল সামানা সব নিয়ে যেখান থেকে ডাকাতি করেছিল সেখানে দিয়ে আবার চলে এসে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তৎকালীন সময়ের পৃথিবীতে যারা বিদ্বান ছিল তাদের মধ্যে একজন গণ্য হয়ে গেল। একজন ডাকাত কোরআনের একটা আয়াত শুনেই পরিবর্তন। কেন? সে আয়াতটা বুঝত, এই জন্য তার ভিতরে পরিবর্তনটা দেখা দিয়েছিল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশের লোকজন সমস্ত বই পড়ে। আপনাকে যদি বলা হয় আপনি কি পাস, মাস্টার্স অথবা আরও বেশি, তাহলে তো অনেকগুলো বই পড়তে হয়েছে, না পড়লে তো আর পাস করতে পারেনি। আমাদের এখানে অনেক মুসল্লি আছেন যারা পরিপূর্ণ ইংলিশ জানেন, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারেন, বুঝতে পারেন, বলতে পারেন, পড়তে পারেন, সব জানেন। এমনকি উপন্যাস, বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্পের যতগুলো কিতাব আছে, অনেক কিতাব আপনারা পরিপূর্ণ পড়ে শেষ করেছেন এরকম লোক এখানে আছেন। অথবা ইসলামের বই, কুরবানি সংক্রান্ত বই, অথবা রমাদানের সময়ে রমজান সংক্রান্ত বই, বিভিন্ন আলেমদের লেখা বই আপনারা পড়ে শেষ করেছেন এরকম লোক অনেক আছেন, নাই? অনেক বই, হাদিসের বই আপনারা শেষ করেছেন। এমনও লোক পাওয়া যাবে সহিহ বুখারী পড়ে শেষ করেছেন, মুসলিম পড়ে শেষ করেছেন, অথবা আরবি জানেন না, এই জন্য বাংলা ভাষায় যতগুলো কিতাব আপনার কাছে আছে অধিকাংশ কিতাব আপনি পড়ে শেষ করেছেন, এরকম লোক আছে। কিন্তু আমার বিশ্বাস এখানে পাওয়া যাবে কিনা এটা আমার জানা নাই, দুই একজন ব্যতিক্রম পাওয়া যেতে পারে। তবে অধিকাংশ মুসলমান তাদের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছে ওই কিতাব এখনো পরিপূর্ণ বুঝে শেষ করেনি। সব কিতাব খতম দিয়েছে, সব কিতাব পড়েছে, সব কিতাব বুঝেছে, কিন্তু আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, যেই কিতাব আমাদের রূহের খোরাক, যেই কিতাব পাঠ করার মাধ্যমে, তেলাওয়াত করার মাধ্যমে, বোঝার মাধ্যমে আমাদের ঈমান আরো উঁচু স্তরে চলে যাবে, এরকম লোক পাওয়া খুবই সংখ্যায় কম যারা পরিপূর্ণ কিতাব পড়েছে। ঠিক নয়? এরকমই ঘটবে। কেন? বাংলাদেশে আলেমরাই বলে যে কোরআন ওটা তোমাদের কাজ না, তোমরা কোরআন বুঝতে পারবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ব্যাকরণের উপরে অনেক কিতাব পড়ার তৌফিক দিয়েছেন। ভাষার উপরে, সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে অনেক কিতাব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে। আমার একটা বুঝ, কোন মাদ্রাসার ছাত্রকে স্ট্রাকচার যদি 3 মাস কমপ্লিটলি যেভাবে কোরআন তারা পড়ে এরকম করে ওই রুটিন মেনটেন করে যদি 3 মাস পড়ে, তাহলে সে কোরআনের 85% অর্থ করতে পারবে। 85%। আর যদি ভালো করে কোনো আলেমের তদারকিতে 1 বছর পরে, 1 বছর হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি, মানে 1 বছর পার হবে না যত দুর্বল ছাত্রই হোক, 1 বছরের মধ্যে সম্পূর্ণ কোরআনের অর্থ সে করতে পারবে আরবি পড়ে, অথবা ইমাম পড়ছে সে পিছনে বুঝতে পারবে যে ইমাম কি বলছে, সব করতে পারবে। কিন্তু আমাদের দেশে 10 বছর, 11 বছর, 16 বছর পরে
এরপরেও কোরআনের অর্থ করতে পারে না। কেন? সিলেবাসই ভুল, মানহাজি ভুল, পদ্ধতিটাই ভুল। কোরআনে মৌলিক কোরআন বোঝা, ভালো করে বুঝবেন যে আরবি ব্যাকরণ মানে আপনি হাদিস বিভিন্ন সাহিত্যের কিতাব পড়তে বুঝবেন এরকম না। আরবি বোঝার ভাগ আছে। কোরআনের জন্যে একরকমের আরবি লাগে, হাদিসের জন্যে অন্য রকমের আরবি লাগে, আর সাহিত্যের বিভিন্ন কিতাব বোঝার জন্যে আলাদা আরবি লাগে। আবার জের জবর লাগানোর জন্যে, এরাব লাগানোর জন্যে আলাদা আরবি লাগে। কিন্তু কোরআনে জের জবর ছাড়া না জের জবর দেওয়া? তাহলে আপনাকে ওই এরাবের আরবি শেখার দরকার আছে? নাই তো। তাহলে ওটা বাদ। কেন? জের জবর তো দেওয়াই আছে, তা আমি আবার লাগানোর এক্সট্রা বিদ্যা আমার অর্জন করার দরকার কি? তাহলে ওটা বাদ, ওটার প্রয়োজন নেই। বলে যে নাহু এবং সরফ যদি না বোঝে কোরআন বুঝতে পারবে না, ভুল কথা। নাহু সরফের কোনো প্রয়োজন নেই কোরআন বুঝতে, একেবারে বাদ, টোটাল বাদ। নাহু লাগবে না, সরফ লাগবে না। যেই শিক্ষার্থী নাহুতে সরফে পরিপূর্ণ আয়ত্ত অর্জন করেছে, মানে 1% কম নাই, ওই ছাত্র কোরআনের অনুবাদ করতে পারবে না, সম্ভব না। আমরা তো পড়েছি। তাহলে আলাদা আরবি লাগে, কিন্তু আলাদা আরবি আমরা ওইভাবে স্ট্রাকচার করতে পারি না। তাহলে কোরআন বোঝাটা কত জরুরি দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির, জিকির মানে কোরআন, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ, মুখ ফিরিয়ে রাখবে, জানার চেষ্টা করবে না, বুঝার চেষ্টা করবে না, আমি তার জীবন জীবিকাকে করে দেব সংকীর্ণ। তার মানে তার জীবনের ভিতরে কোনো শান্তি থাকবে না, কোনো কিছুতেই শান্তি পাবে না। শান্তি নামক জিনিসই নাই, ও শান্তি থেকে বঞ্চিত। ওর জীবিকা আমি কমিয়ে দিব, সংকীর্ণ করে দিব, সব জায়গায় বাধায় পড়তে থাকবে। আর আমি কি করব? যখন তাকে কিয়ামতের দিন উঠাবো, তখন আমি আল্লাহ তাকে চোখ ছাড়া উঠাবো, অন্ধ করে। কি করে উঠাবেন? অন্ধ করে, মানে সে কিছু দেখতে পারবে না। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আপনি আমাকে আজকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়ায় যখন ছিলাম তখন আমার চোখ দিয়ে তো সব দেখতাম, তো আজকে আমি অন্ধ কেন? আজকে কেন আমাকে অন্ধ করলেন? আল্লাহর কারণ কি? আমি তো সব দেখতাম, সব কিছু আমার চোখে পড়তো, চোখটা আমার ভালো ছিল, আজকে আমি অন্ধ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার আয়াত গিয়েছিল, মানে আমার কিতাব গিয়েছিল, কোরআন গিয়েছিল, তখন তুমি আমার কিতাব কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে। এই জন্য ওই প্রতিশোধ স্বরূপ আজকে আমি রব তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আমি আর তোমার দিকে তাকাবো না, না তোমাকে রহমত দিব, না তোমাকে মাগফিরাত করব, না তোমাকে ক্ষমা করব, না তোমাকে মাফ করব, না তোমার উপরে কল্যাণ নাজিল করব, না আমি তোমার দিকে তাকাবো, কিছুই করব না। তুমি আমার থেকে মুক্ত। যেরকম করে দুনিয়ায় আমার কিতাব তোমার থেকে মুক্ত ছিল, আজকে এই বিচারের মাঠে তোমার থেকে আমি মুক্ত। যেরকম দুনিয়ায় আমার কিতাবের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, অতএব আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও। কি হবে যদি আল্লাহ এই কথা বলেন? কি হবে? সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত। আপনি দেখেন
আল্লাহ তাআলা সবাই বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলতেন, জাতি কত আহাম্মক, এরা বলে যে নবী আমাদের জন্য সুপারিশ করবে। আরে বেকুল, নবী শুধু সুপারিশ করবে না, নবী মামলাও করবে। মামলা করবে, মামলা বোঝেন না? একজনের বিরুদ্ধে গিয়ে কোর্টে মামলা করা হয় না, পুলিশের কাছে মামলা করে না, এরকম করে কোরআন যারা পড়ে না, এজন্যে আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার এই জাতি, আমার এই কওম, আমার এই উম্মত, এই মানব জাতি, এই কওম, এই উম্মত কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে, এই জন্য আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কেন মামলা দায়ের করলো? কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পরিত্যাজ্য করেছে, এই জন্য মামলা দায়ের করলাম। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কোরআনের কয়েকটা হক আছে। একটা হক হচ্ছে কোরআনের উপরে ঈমান আনা, আরেকটা হক হচ্ছে কোরআন পড়তে জানা, আরেকটা হক হচ্ছে কোরআন বুঝা, আরেকটা হক হচ্ছে কোরআন আমল করা, আরেকটা হক হচ্ছে কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এর একটাও যদি না থাকে কারো কাছে, তাহলে সে কোরআন পরিত্যাগকারী, তার বিরুদ্ধেই মামলা দায়ের করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন আমল করতে হবে এবং ওই কোরআনের আমল অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। এটাই আপনার কাজ। কিন্তু আপনার আমি একেবারে বঞ্চিত। সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছে। আবার দেখেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়, মানে আমার কোরআন বোঝে না, নাকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন, আমি তার সাথে একটা শয়তান লাগায়া দেই। মানে আমি আল্লাহর পক্ষ থেকে আমি নিজে সেট করে দেই, এই শয়তান তুই ওর কাছে যা। তখন আমি নিজে পার্মানেন্ট লাগায়া দেই, ফাহুয়া লাহু কারিন, ফলে হয়ে যায় সে তার বন্ধু, সে তার সাথী। ওই শয়তানকে যা বলে ও তাই করে। কেন? ওর কাছে তো কোরআন নাই, তো কি আছে? শয়তান আছে। যার কাছে শয়তান আছে তার কাছে কোরআন নেই, যার কাছে কোরআন আছে তার কাছে ওই শয়তান নাই যেটা আল্লাহ লাগায়া দেয়। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। তার মানে আল্লাহ নিজের শয়তান নিয়োজিত করেন যদি আপনি কোরআন অনুযায়ী কোরআন না বোঝেন, কোরআন তেলাওয়াত না করেন, কোরআন অনুযায়ী আমল না করেন, কোরআন অনুযায়ী দাওয়াত না দেন, তাহলে শয়তান আপনার সাথে লেগে যাবে। আবার দেখেন কি কঠিন আয়াত, সূরা আহকাফ 3 নম্বর আয়াত। আমি এই আয়াত কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে পড়েছি, কিন্তু এত কঠিন ভয়ঙ্কর আয়াত আল্লাহ তাআলা বলেন নেই। কি আয়াত? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। কাফের কারা তোমরা কি জানো? আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হুজুর আপনার ফতোয়া লাগবে না, মুফতি সাহেব আপনার ফতোয়া লাগবে না, আপনার বুঝ লাগবে না, আপনার পদ্ধতি লাগবে না। সবচেয়ে বড় মুফতি আল্লাহ তাআলা, তিনি ফতোয়া দিচ্ছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের তারা কারা জানো? আম্মা উনযিরু মুরিদুন,
আমি তাদেরকে যেই বিষয়ে সতর্ক করেছি ওই বিষয় থেকে বিমুখ, ওরাই হলো কাফের। মানে আমি যা নাজিল করেছি এটা বুঝার দ্বার ধারে না, এটা জানার দ্বার ধারে না, এটা পড়ার ধার ধারে না, এটা আমলের দ্বার ধারে না, এটা দাওয়াত দেওয়ার দ্বার ধারে না, এটা থেকে বিমুখ, একেবারে মুখ ফিরিয়ে রেখেছে আমার কিতাব থেকে, ওরাই কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন বাক্য বলতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 দিনের উপরে এই এক আয়াত তেলাওয়াত করতেন, আল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, আর কাঁদতেন আর বলতেন, হায় হায় হায়, আমি কি এদের অন্তর্ভুক্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন পাঠ করতেন তখন মনে হতো কিসে যেন গোংরাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে যেতেন, এই আয়াত শুনলে অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞানী থাকতো। কি কঠিন আয়াত! আল্লাহ বলছেন যে আমার বিধান যারা বিমুখ থাকে, আমার বিধান জানার চেষ্টা করে বোঝে না, তারা কাফের। তাহলে কি হবে আমাদের? আমরা তো শত সহস্র হাজার নয়, যত মানুষ বাংলাদেশে বাংলাভাষী, অধিকাংশ মানুষই কোরআন বুঝি না, তেলাওয়াত তো করি না অত, তাই না? আমরা তো তেলাওয়াত করি। তাহলে কোরআনের যতগুলো হক আছে, 1 নম্বর হক হচ্ছে কোরআনের প্রতি কি আনা? ঈমান। বলেন, কোরআনের প্রতি কি আনা? ঈমান। তার মানে কোরআনে আল্লাহ যত আয়াত নাজিল করেছেন সবগুলোকেই বিশ্বাস করা। খালি বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নাকি মানতে হবে? মানে পরিপূর্ণ ইয়াকিন, কোনো সন্দেহ নাই, একেবারে খালেস বিশ্বাস, যেই বিশ্বাসের ভিতরে কোনো সন্দেহ নেই, এরকম ভাবে 1 নম্বর হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে কোরআন পড়তে জানা। আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে আপনাকে কোরআন কি করতে হবে? পড়তে জানতে হবে। যখন আপনি পড়তে পারবেন তখন আপনাকে অর্থ জানতে হবে। যখন আপনি অর্থ জানবেন তখন আপনাকে আমল করতে হবে। যখন আপনি আমল করবেন তখন ওই অনুযায়ী আপনাকে মানুষকে দাওয়াত দিতে হবে। আর এইভাবেই কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন শিখেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা 10টা আয়াত শুনতাম, এরপরে ওই 10টা আয়াতের আমল ইলম একসাথে শিখতাম, তারপরে আমল করতাম, এরপরে দাওয়াত দিতাম। তার মানে 10টা করে আয়াত শিখত। আমাদের দেশে এই মানহাজ আছে? নেই। এজন্য আপনাদেরকে আমি একটা অফার দিচ্ছি, এই অফারটা যদি আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো, আমি দায়ী নয়। আর যদি না নেন তাহলে আমার মানে কিছু করার নেই। সেই অফারটা হলো, যেমন আমার অনেকগুলো ইচ্ছা, আপনারা এখানে আসেন এজন্য একটা ইচ্ছা হলো যে মাসালা পর্ব চালু করা। মানে জুমার খুতবার পরে আধা ঘন্টা 20 মিনিট সময় দেওয়া, যে বিভিন্ন জনের বিভিন্ন মাসালা যেন জানতে পারে, এটা একটা চালু করা। আরেকটা হচ্ছে কোরআন থেকে হাদিস থেকে দার্স চালু করা, এটা আমার ইচ্ছা আছে। আর এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে কোরআন বোঝানোর ইচ্ছা আল্লাহ আমার ভিতরে ইলহাম করেছে। মানে আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন যে তুই এই কাজটা কর, তাহলে তুই হয়তো একটু বাঁচতে পারবি। তা নাহলে জবাবদিহি করতে হবে যে জানছো শেখাসনি কেন, জবাবদিহি করতে হবে না? এই জন্য আমরা চাই আপনারা, যেহেতু শুক্রবার, আমার তো আসলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাহফিলে ব্যস্ত থাকি।
কিন্তু বাকি যে মাসগুলো পাই, আর তখন মাহফিলে ব্যস্ত থাকলেও যেদিন খুতবা দিতে আসলাম ওই দিনই, যেমন মনে করেন যে খুতবার সালাতের পরে 40-50 মিনিট 1 ঘন্টা আপনারা সময় দিলেন সপ্তাহে একদিন, কিসের জন্যে? কোরআন বোঝার জন্যে। মানে ওইখানে শুধুমাত্র কোরআন আপনাদেরকে বোঝাবো যে কিভাবে কোরআন বুঝতে হয়, কিভাবে কোরআনের অর্থ। আলহামদুলিল্লাহ দেখবেন আপনারা শুরু করলে পরবর্তী বছর আসার আগেই দেখবেন কোরআন আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনুবাদ নিজেরাই, হুজুর কি কোরআন তেলাওয়াত করতেছে সব নিজেরাই বুঝতে পারবে। কোনো অনুবাদের সহযোগিতা নিতে হবে না, কোনো অনুবাদ করতে হবে না, একেবারে ভিতর থেকে কোরআনের যে মাধুর্য সৌন্দর্য ওইটা আপনি বুঝতে পারবেন। এটা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সহজ করে শিখিয়ে দিতে পারবো। আর আমি আপনাদের কিভাবে শেখাবো জানেন? কোনো ব্যাকরণ ইউজ করব না, বলবো না যে শেষের শব্দ মারফু মানসুব মাজরুর এই হয়, এই শব্দই রাখবো না, ওটা ডিলেট। যে হুরুফ, এটাকে বলে হুরুফে জার, এরপরে যে শব্দ আসে ওই শব্দের শেষে জের দেয়, ওই গ্রামার বা মানে কোনো ব্যাকরণই নাই, ব্যাকরণ মুক্ত কোরআন শিক্ষা। বুঝছেন? তাহলে কত সহজ। মানে ব্যাকরণ শেখাবো না, ডাইরেক্ট আপনি কোরআনে মূল শব্দ আছে 2000 না, মূল যতগুলো শব্দ আছে সব মিলে 77,463টা শব্দ আছে। মানে কম বেশি হতে পারে, প্রায় 80,000-এর কাছাকাছি, তার চেয়ে কম শব্দ আছে কোরআনে মোট। আর এই কোরআনে মূল শব্দ হলো 2000। মূল শব্দ কয়টা? 2000। মানে মূল শব্দ, ওই মূল শব্দ থেকেই শব্দ তৈরি হয়েছে। যেমন কালা, কালু, এইভাবে এক এক করে করে শব্দ তৈরি হয়েছে, কিন্তু মূল শব্দ কালা। এই যে এই মূল শব্দটা, এইরকম মূল শব্দ কোরআনে আছে মোট 2000। আর এই 2000-এর ভিতরে 600 শব্দ আছে কোরআনে অধিক ব্যবহার হয়েছে, 600। এই 600 শব্দের ভিতরে 400 শব্দ আছে মানে কোনো ক্রিয়াপদ নাই, অক্রিয়াপদ। মানে ওই যেরকম আছে কোরআনে ওই রকমই আছে। আর 200 শব্দ, মানে নিয়ত করছি 600 শব্দ শেখাবো, মানে আপনাদেরকে লাইনে উঠিয়ে দিব। আর ওই 2000-এর ভিতরে যদি আমরা 600 বাদ দিই কত থাকে? 1400। তাহলে ওই 1400 শব্দ আপনারা আলাদা শিখে দিবেন। তাহলে কি হবে? আপনারা কোরআন আমি 85% কমপ্লিট করে দিব। মানে 85% আপনি কোরআন অনুবাদ করতে পারবেন। কেন? কারণ লং টাইম আপনারা হয়তো সময় দিতে পারবেন, এই জন্য আমি সংক্ষেপ করব। তাহলে এক একটা সপ্তাহে যদি 20টা শব্দ শিখি, আচ্ছা 20টা শব্দ মানে বেশি কঠিন হবে আপনাদের? আপনারা কি বলেন, কঠিন হবে? 20টা শব্দ যদি এক সপ্তাহে শেখেন, আর এক সপ্তাহে আর 20টা, এইভাবে মানে শিখতে শিখতে 600 শব্দ শিখলে কোরআনের 85% আপনার কমপ্লিট। মানে 85% আপনার কমপ্লিট। আর 1400 শব্দ আপনি মুখস্থ করে নিলে গ্রামার টিরামার যা আছে কোরআনে, কোরআন বোঝার জন্য যত গ্রামার, এই 600 শব্দের সাথেই শেখায় দেবে। তার মানে গ্রামার আর লাগবে না, গ্রামার তো শিখেই যাবেন। খালি ওই 1400 শব্দ মুখস্থ করলে কোরআনের অর্থ সব বুঝতে পারবেন, একটা আয়াতও বাদ থাকবে না, সব বুঝতে পারবেন। আর যদি আপনারা বলেন যে না ওই 1400 শব্দ আমাদের শিখাইয়া দেন, তাহলে আবার লেভেল 2 বানাবো। মানে যারাই 85% মুখস্থ করেছে তাদেরকে আবার ওই 15% মানে 1400 শব্দ মুখস্থ করাবো আলাদা। মানে আপনারা যদি সময় দেন, এই সময় আপনারা দিবেন। আপনাদেরকে আমি অফার করলাম, কমিটি আছে, সবাই মিলে আপনারা বসে আমাকে জানাবেন কবে থেকে পড়বেন, ওই দিন থেকে আমি ইনশাল্লাহ পড়াবো।
ঠিক আছে? তাহলে কিভাবে আপনারা আসবেন? জুমার আগে খেয়ে আসবেন, জুমার আগে খেয়ে আসবেন, আর জুমার পরে ক্লাস করে বাড়ি যাবেন। তাহলে আমিও খেয়ে আসলাম, সবাই খেয়ে আসলাম। ওই দিন স্ত্রীকে বলবেন, আর সেও যদি সাথে আছে আগে খেয়ে আসলেন, তাহলে দুপুরেরটা খাওয়া হয়ে গেল, খেয়ে আসলেন। আর যদি যারা থাকতে পারেন ভালো কথা, সেটা তাদের ব্যাপার। এটা একটা অপশন আপনাদেরকে দিলাম, একটা অপশন। সেটা হচ্ছে আমি চাই যে আমার মসজিদে যতগুলো মুসল্লি আছে সবাই কোরআন বুঝুক। আপনারা কষ্ট পেলেন আমার কথায়? কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি আপনাদেরকে অফার করলাম, যেন আমি আল্লাহর কাছে আমি খুব কঠিন কাতারে না পড়ি, যে আমি এত সুন্দর করে শেখাতে পারি আর আমি শেখাচ্ছি না, এত সহজে শেখাইতে পারি আর আমি শেখাচ্ছি না, তাহলে আমি তো কাতারে পড়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম বোঝার এবং এই কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা নিজেরা বসে বুঝে আপনারা আলোচনা করে আমাকে জানাবেন যে কবে থেকে পড়বেন, কোন সপ্তাহ থেকে পড়বেন। আমি ওই সপ্তাহ থেকে আসবো। অক্টোবরের আগ পর্যন্ত এখন ফ্রি আছি, মানে এখন যদি প্রতিদিনও পড়াইতে হয় সমস্যা নেই, এখন সময় আছে, কিন্তু পরবর্তীতে আর সময় পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কথায় বারাকা দান করুন। তাহলে আমরা বলছিলাম যে কোরআন আমাদেরকে বুঝতে হবে। ওই ডাকাত কোরআন বুঝেছিল দেখে সে পরিবর্তন হয়ে গেছে। আপনিও যদি কোরআন বোঝেন তাহলে দেখবেন আপনার ঈমান অনেক অংশে বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার, আমল করার তৌফিক